নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 2015 ক্লার্কশিপের জিকে নিয়ে আলোচনা করব। তো আমরা একটা জিনিস দেখতে পাই, পিএসসির পরীক্ষাগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা বিশাল ভাইটাল রোল প্লে করে। তো জিকের কোশ্চেনগুলো যদি আমরা পরপর একটু ঘাঁটতে থাকি তো দেখতে পাবো মোটামুটি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, এবং বেশ কিছু রিপিটেড কোশ্চেনও পিএসসি দিয়ে থাকে। তো তাহলে চলো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত পশ্চিমবঙ্গ, নেপালে, সিকিমে, ভুটানে। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে অবস্থিত। এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? কে করেন? না, ওয়েলেসলি করেন। লর্ড ওয়েলেসলি কবে? 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। নেক্সট দেখো, ভারতের কোথায় প্রথম গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? চম্পারণ, ডান্ডি, আহমেদাবাদ না খেদা? উত্তরটা হবে চম্পারণ। কবে? 1917। কি জন্য? না, সেই সময়তে নীল চাষিদের ওপরেতে যে জোর জুলুম করা হতো, অর্থাৎ জোর করে যে নীল চাষে বাধ্য করা হতো এবং তাদের প্রয়োজনীয় যে মজুরি দেওয়া হতো না, তার বিরুদ্ধে এই প্রতিবাদ করা হয়েছিল। তাহলে কোথায় বললাম? বিহারের চম্পারণে 1917। এবং চাপে পড়ে ইংরেজ সরকার পিছু হাঁটতে বাধ্য হন এবং তিনকাটিয়া প্রথা সহ বেশ কিছু প্রথা যেগুলো হচ্ছে শ্রমিক বিরোধী, সেই সব কিছু প্রথা তুলে নিতে বাধ্য হন। নেক্সট দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা। আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। আর সবথেকে ছোট কি? সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে প্রথম যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, অজয় কুমার মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়। কে হবে? না, অজয় কুমার মুখোপাধ্যায় প্রথম হচ্ছে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। এবং প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট, সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? প্রথম হচ্ছে সালেম লৌহ ইস্পাত শিল্পটি গড়ে ওঠে কবে? না, 1982 সালে। কোথায়? তামিলনাড়ুতে। ভরবেগ ও ভার, আমরা জানি ভরবেগ ও ভারের মান এবং অভিমুখ দুই আছে। তাহলে যার মান এবং অভিমুখ দেওয়া আছে তাই কি বলে? ভেক্টর রাশি। তাহলে দেখো উভয় স্কেলার রাশি তো হলো না, উভয়ই ভেক্টর রাশি। তাহলে আমরা দ্বিতীয় অপশনে উত্তর পেয়ে গেলাম, উভয়ই ভেক্টর রাশি। এলপিজির মুখ্য উপাদান কি? দেখো এলপিজির মধ্যে কি থাকে? প্রোপেন, বিউটেন আর আইসোবিউটেন। এবার হচ্ছে তাপমাত্রার তারতম্য অনুযায়ী কিছু কিছু দেশে মূল উপাদানগুলি ভ্যারি করে। সাধারণত 50 to 48%, এই 2%-এর গ্যাপটা থেকে থাকে। আমাদের দেশে হচ্ছে বিউটেন সর্বাধিক থাকে। তাহলে বিউটেন হচ্ছে উত্তর গেল। ডারউইন তত্ত্ব হলো প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব। আচ্ছা, প্রথমে দেখি উত্তর পেয়ে গেলাম, ডারউইন তত্ত্ব হলো প্রাকৃতিক নির্বাচনবাদের তত্ত্ব। নেক্সট, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো গ্রাফাইট। এবং গ্রাফাইট হচ্ছে প্রচণ্ড পিচ্ছিল। মল এক প্রকার রেচন, ক্ষরণ, পচন, বর্জ্য। মল হচ্ছে এক প্রকার বর্জ্য পদার্থ। লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কতগুলো? লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 42টি এবং বিধানসভায় আসন হচ্ছে 294টি হচ্ছে বিধানসভার আসন। নেক্সট, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম। দেখো এটা 2015 সালের প্রশ্ন, তাই তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মনোহর পারিকর। বর্তমান হচ্ছে রাজনাথ সিং হচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সদগতি ছবিটির পরিচালক কে? সদগতি ছবিটির পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। ইনি 1992 সালে অস্কার পান এবং 2013 সালে ভারতরত্ন পান
ভারতরত্ন, 92 সালে পান অস্কার এবং 2013 সালে পান ভারতরত্ন। নেক্সট, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন? কি জন্য? না শিশুদের অধিকার, শিশুদের অধিকার এর জন্য হচ্ছে ইনি নোবেল পুরস্কার পান। এবং 2023 সালে নার্গেস মোহাম্মদী 2023 সালে এই শান্তি পুরস্কার অর্জন করেন। নেক্সট, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করেন? আমরা জানি সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় কি? কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হলো? CO2। নেক্সট, ভারতীয় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে সম্প্রতি নির্বাচিত হয়েছিলেন? সেই সময় নির্বাচিত হয়েছিলেন অরবিন্দ সুব্রমণিয়াম। এবং বর্তমানে 18তম অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন ভি অনন্ত নাগেশ্বর। মাঝি মোল্লার গান হলো কীর্তন, বাউল, ভাটিয়ালি, জারি গান। মাঝি মোল্লার গান হলো ভাটিয়ালি এবং জারি গান হলো দুঃখের গান, আর বাউল হচ্ছে লোকগান। সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। নেক্সট, উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ভাস্কর, নাট্যকার, নৃত্যশিল্পী, চিত্রকর। আমরা জানি উদয়শঙ্কর হচ্ছেন বিখ্যাত একজন নৃত্যশিল্পী ছিলেন এবং তার সুযোগ্য কন্যা হচ্ছেন মমতা শঙ্কর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম? এটা 2015 কোশ্চেন, আবারও মনে করাই। 2015 সালে কে ছিলেন? দেবেন্দ্র ফডণবীস ছিলেন। এবং বর্তমানে 20তম মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দেখো, প্রশ্ন একটা হলে আমাদের যে অপশানগুলো আলোচনা করছি এর ফলে কি হচ্ছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু কোশ্চেন আমরা জেনে নিচ্ছি এবং তার সাথে যতটুকু আলোচনা করলে কম সময় তোমাদের মোটামুটি একটা প্রিপারেশান তৈরি হতে পারে সেই সমস্ত কিছু আমরা চেষ্টা করছি আলোচনা করে দেওয়ার, যতটুকু কম সময় করা যায়। জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ। আমি সমস্ত অপশনগুলো বলছি না, কেন এদের সময় নষ্ট করে ফালতু লাভ নেই। দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন? দুনিয়ার মজদুর এক হও? লেনিন বলেছিলেন। ইনি একজন রাশিয়ার বিখ্যাত রাজনৈতিকবিদ ছিলেন। ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? ফ্লাইং শিখ বলা হয় মিলখা সিংকে হচ্ছে ফ্লাইং শিখ বলা হয় এবং ইনি একজন প্রাক্তন আর্মি ছিলেন। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। 1942 থেকে 1946 সাল, মানে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে আর কি, যখন আহমেদনগর কোর্টে তিনি বন্দী ছিলেন সেই সময় তিনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখেন। নেক্সট দেখো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা জানি অন্ধ্রপ্রদেশে এই সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত। কোথায়? শ্রীহরিকোটায়। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত সুষুম্নাকাণ্ড। ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন ভারতের জনগণ। এটার উল্লেখ আছে কোথায়? না ভারতের প্রস্তাবনা এটির উল্লেখ পাবো এবং রচয়িতাকে জওহরলাল নেহেরু। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের কি হয়? আমরা কি করি? স্প্রিংটা ছেড়ে দিলে আস্তে আস্তে কি হয় না সেই ঘড়িটা ঘুরতে থাকে, অর্থাৎ গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে গতিটা ঘুরতে থাকছে কিসের জন্য? স্প্রিংটার জন্য। তাহলে কি করছো তুমি? গতিশক্তিটা স্থিতিশক্তিতে কনভার্ট করছো, অর্থাৎ স্মৃতিশক্তি সঞ্চয় করছো। তাহলে দেখো, গতিশক্তির হ্রাস পায়, গতিশক্তির বৃদ্ধি পায়, স্থিতিশক্তির হ্রাস পায়, স্থিতিশক্তির বৃদ্ধি পায়। আমি কি বললাম? ওই স্প্রিংটার মধ্যে হচ্ছে স্থিতিশক্তি তুমি সঞ্চয় করে রাখছো এবং আস্তে আস্তে কী হচ্ছে, ওটা গতিশক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে কী হচ্ছে না স্থিতিশক্তি বৃদ্ধি পায়। নেক্সট, কানপুর যে নদীর তীরে অবস্থিত তা হলো, কানপুর হচ্ছে গঙ্গা নদীর ডান তীরে অবস্থিত। ঠিক এইভাবেই কলকাতা, পাটনা, এলাহাবাদ, বারাণসী এগুলো সব হচ্ছে গঙ্গার ডান তীরে অবস্থিত। কি বললাম? কলকাতা, এলাহাবাদ, পাটনা, বারাণসী, এখানে তো কানপুর দিয়েই দিয়েছে, এগুলো হচ্ছে সব গঙ্গা নদীর ডান তীরে অবস্থিত।
ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? ভারতরত্ন। চালু হয় কবে? 1954 সালে। নেক্সট, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়ার উদ্ভব হয়েছিল পাঞ্জাবে। ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2014 প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করেছিল? 2014 হচ্ছে জার্মানি, এবং 2022 ফিফা হচ্ছে আর্জেন্টিনা, এবং এরপর 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? না মেক্সিকো, আর হচ্ছে কি আমাদের আমেরিকায় 2026। নেক্সট, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমারেখা। দ্রাঘিমারেখাগুলো কি হয়? অর্ধবৃত্ত। তাহলে একটা বৃত্ত কত হয়? 360, তাহলে তার হাফ করলে 360/2, তাহলে 180, তাহলে কত? 180। শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? কবে ঘটনাটা ঘটে? না 13ই এপ্রিল হচ্ছে এই ঘটনাটা ঘটে। কবে? 1919। কি হয়? যে মিছিলটা হয় সেটি ছিল একটি শান্তিপূর্ণ এবং অস্ত্র ছাড়া একটা মিছিল হচ্ছিল, এবং সেই সময় জনতাদের ভয় দেখানোর জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে গুলি চালানো হয় একটি পাঁচিলিয়া ঘেরা মাঠের মধ্যে। তাহলে কোথায় হচ্ছে দেখি, আমরা একটু দেখি অপশানটা। ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য, অপশান 2 আমরা পাচ্ছি এখানে, অপশান বিতে। নেক্সট দেখো, ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বত। ভারতের উত্তর সীমান্তে উত্তর দিকে আছে কি? না হিমালয়, একটি নবীন ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে একটি নবীন ভঙ্গিল পর্বত। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 7, 9, 5, 4। কত? 5। কবে গঠন করা হয়? 1945। সদর দপ্তর কত হয়? নিউ ইয়র্ক। কোন কোন দেশ আছে 5টা? রাশিয়া, চীন, ইংল্যান্ড, ফ্রান্স, আর হচ্ছে আমেরিকা। পেয়ে গেলাম 5টা দেশ। গত সাধারণ লোকসভা নির্বাচনে বিজেপি যত আসনে জিতেছে তা হলো 282টি আসনে জিতেছে। 282টি আসনে জিতেছে। নেক্সট, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন পত্রিকা থেকে সাসপেন্ড হয়েছেন? সারিতা দেবী হচ্ছেন সাসপেন্ড হয়েছেন, সারিতা দেবী। নেক্সট, যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো 1911। দেখো এখানে আর কি হয়? না 1911 সালে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়। চালু হয়েছিল কবে? 1905। ওই একই সময় একই দিনে হচ্ছে কি স্থানান্তর করা হতো, কোথা থেকে কোথায়? কলকাতা থেকে হচ্ছে দিল্লি। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে এটি স্থানান্তর করা হয়। কবে? ডিসেম্বরের 1911। নেক্সট দেখো, আজকে আমরা চেষ্টা করলাম 40টা প্রশ্নের উত্তর আলোচনা করবার, এবং তার সম্বন্ধে যতটুকু কম সময় বলা যায় সেই সব নিয়ে আমরা একটু ডিসকাস করলাম, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিছু চেষ্টা করলাম বলে দেওয়ার, যেগুলো মুখ্যমন্ত্রীর নাম যেগুলো ছিল বা উপদেষ্টা যেগুলো ছিল। আমরা নেক্সট আসছি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেন নিয়ে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আরও ক্লাস পেতে চাইলে কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদের পাশে থেকো। ধন্যবাদ সকলকে।